বাপেরও বাপ আছে, বুঝেছে বাংলাদেশ। চীনে গিয়ে ধাক্কা খেলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। কেন? একটু ভেবে দেখুন। পদ্মার ইলিশ আর বিদেশের ঋণ কিস্তি মেলাতে মেলাতে আমাদের ছোট্ট প্রতিবেশী দেশ এখন দিশেহারা। তখন সমুদ্রের আসল দাবার বোর্ড ভারতের এমন এক দাল চেলেছে যা দেখে পুরো দুনিয়ার রক্ত হিম হয়ে গেছে। একদিকে যখন ওই দেশের মানুষ দুবেলা ভাতের লড়াই করছে, তখন ভারত মহাসাগরের বুক চিরে ভারতের গর্ব আইএনএস বিক্রান্ত এক রহস্যময় চক্রব্যূহের সৃষ্টি করেছেন। বেজিং থেকে ওয়াশিংটন সবার নজর এখন হরমোজ প্রণালীতে। লোক বলছে যুদ্ধ শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি, কিন্তু আসল সত্যিটা কি জানেন? আজ কোনো আপনাকে এই লোকাল বা পাতি নিউজ শোনাবো না, বরং মাঝ সমুদ্রে ভারত বুঝিয়ে দিচ্ছে কেন তাকে মহাসাগরের আসল সিকান্দার বলা হয়। আজকের এই ইনসাইডার রিপোর্টে এমন কিছু গোপন তথ্য আমি ফাঁস করব যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে দেখাবে না টাকার ভয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, তার আগে করার দরকার নেই। চলুন জানা যাক গভীরে এই ব্যাপারটা কি হয়েছে, কেন আমি বললাম বাংলাদেশটা বাপের বাপ আছে। দেখুন, সাধারণ মানুষের কাছে কি ভাবেন ওনারা, হরমোজ মানেই শুধু আমেরিকা আর ইরানের ছোট্ট একটা ঝগড়ার জায়গা, যেটা নিয়ে ঝামেলা হচ্ছে কয়েকদিন। কিন্তু বর্তমান ইনসাইডার তথ্য বলছে এই উত্তেজনার আসল রাস এখন দিল্লির হাতে। জাপানের উপকূল আমেরিকা তাদের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী জাহাজ ইউএসএসকে সরিয়ে হঠাৎ কেন হরমোজের দোরগোড়ায় নিয়ে এলো? এর সাথে আছে তাহলে 2,500-এর কাছাকাছি মার্কিন সৈন্য, বা যারা মেরিন সৈন্য বলা যেতে পারে, যারা আকাশ কাঁপায়। বা এর ভিতরে কি F-35 ফাইটার জেট কি আছে? অনেকে ভাবছেন তারা ইরানকে ধ্বংস করার জন্যই এসছেন, কিন্তু না বস, তারা আসলে এসছে ভারত মহাসাগরে ভারত ক্রমবর্তমান দাপটকে পরখ করতে। হ্যাঁ, আর ঠিক এখানেই এন্ট্রি হয়েছে আমাদের এয়ার ফাইটার কেরিয়ার এনএসআই বিক্রান্তের। হ্যাঁ, একটাই কথা বলবো, কারণ আমাদের কিন্তু এতটাও খারাপ নয় সৈন্য স্ট্রাকচার, বা আমাদের এতটাও খারাপ নয় যে আমাদের ডিফেন্স সিস্টেম। তাদের নিজেদের নৌবাহিনী এখন ছোট্ট ছোট্ট টহলদারি নৌকো বা টুকটুক করে বোট থেকে বেরিয়ে যেতে পারেনি। ভারতে এই বিশাল বড় জাহাজের প্রলয় দেখে তারা অন্যদেরকে আবার যুদ্ধ নিয়ে পরামর্শ দেয়। তখন হাসি ছাড়া আর কিছুই পাবে আপনার? পাবেই না। এটা কাদের জন্য? এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য। এটাই হচ্ছে ব্যাপার। আমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছি, আমরা একটা নতুন চ্যানেল বানিয়েছি শুধুমাত্র আপনার জন্য, যে চ্যানেলে আপনার হেলথ নিয়ে কোনো যদি সমস্যা থাকে বা হেলথ সংক্রান্ত সমস্ত ব্যাপার নিয়ে সাধারণ মানুষকে সেখানে গাইড করা হবে, সমস্ত কিছু ডক্টরের কনসাল্টিং করে, যাতে সাধারণ মানুষ সবসময় সুস্থ থাকে। তাই কারণ যদি আপনি হেলথ টিপস সবসময় যেন পেতে চান, তো আমাদের এই যে হেলথ হ্যাবিট বাংলা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। এবারে আসা যাক ভিডিওর মেন পয়েন্টে। আমরা বর্তমানে মাঝ সমুদ্রের কথাই বলছিলাম। ইনসাইডার খবর হলো আইএনএস বিক্রান্তের সাথে ভারত যেখানে গোপনে প্রজেক্ট সুরক্ষা চালু করে দিয়েছে, এর অধীনে জলের তলায় এমন কিছু সাইলেন্ট হান্টার বা ঘাতক সাবমেরিন মোতায়েন করা হয়েছে যা কোনো মার্কিন বা চীনা র্যাডারে ধরা পড়ে না। আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন গ্লোবাল অর্ডার তৈরির স্বপ্ন দেখছে, তখন ভারতের বিদেশমন্ত্রী এস.এন. জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ভারতের তেলের সাপ্লাই লাইন কেউ হাত দিলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। এটা কোনো সাধারণ কোনো একটা হুমকি নয়, এটা হলো আত্মনির্ভর ভারতের গর্জন। হরমোজ প্রণালী বন্ধ হওয়া মানে আমাদের পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হবে, বর্তমানে আপনি দেখতেও পাচ্ছেন। আর সেই বিপদ রুখতেই বিক্রান্ত আজ সমুদ্রের উপর এক অভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। দিনের শেষে জলপথে এটা লড়াই কেবল ক্ষমতার দাপট নয়, এটা আমাদের বেঁচে থাকার লড়াই। ভারতের এই কড়া অবস্থান কি আপনার সমর্থন করছেন? আপনারা কি মনে করেন আমাদের আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আমাদের নিজের স্বার্থকে রক্ষা করা, নাকি প্রতিবেশী দেশের মতো শুধু ভিক্ষা করে চাওয়া চীনের কাছে দিন, আমাকে দিন, ওটা দিন, এটা দিন, আমি আপনাকে ওটা করে দেব? আপনার রক্ত যদি গরম হয়, আপনি যদি একজন ভারতীয় হন এবং পশ্চিম বাংলায় বাংলাকে আপনি ভালোবাসেন, তাহলে এক্ষুনি লিখুন আপনার বাংলার এবং গোটা ভারতের সমস্ত সৈনিকের জন্য জয় হিন্দ। কারণ আমার ভিডিও সমস্ত সৈনিকরাও দেখেন, তো তাদের কঠোর পরিশ্রম কিন্তু এই ভিডিও দেখলে আমরা যদি জয় হিন্দ লিখি, ওরাও সাহস পাবেন। মনে রাখবেন একটাই কথা, যদি আমরা পাশে না থাকি, আমরা যদি শক্ত না থাকি, তাহলে কখনোই সম্ভব হবে না। দেখুন একটাই কথা বলি, পাশের দেশ কিন্তু বুঝতে পারছে ভারত আর সেই ভারত নেই, কিংবা পশ্চিমবঙ্গ আর ওই দিদির বা পিসির রাজ্য নেই, পশ্চিমবঙ্গ কড়া হয়ে গেছে। বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জবের থেকে এসছেন, তখন থেকে একটার পর একটা কড়া নীতি আনছেন
পাশাপাশি আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশকে রুখতে। প্রথমে তিনি ঘাড় ধাক্কা দিয়ে বের করানোর ব্যবস্থা করে দিয়েছেন যে বেরাও আমাদের দেশ থেকে, আর বর্ডার দিয়ে পুরো বর্ডারটা সিল করেছেন এবং বর্ডারে আটকেছে। তো এই জিনিসগুলো কিন্তু দরকার ছিল। ঠিক একইভাবে হরমুজ প্রণালীতে আমাদের এনএসআই বিক্রান্ত একইভাবে দাঁড়িয়েছে। আমরা চীনের কাছে ভিক্ষা চাইছি না, আমরা চাইছি না আমাদের কোনো কিছু সমঝোতা করতে, কারণ আমাদের পাশাপাশি যে দেশ বাংলাদেশ তারা কিন্তু বুঝতে পেরেছে বাপেরও বাপ আছে। তাই কারণে আমি আপনাদের বলেছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ আমাদের হেলথ হ্যাবিট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।